এই বদরের যুদ্ধে 70 জন নিহত হলেও আরো 70 জন কি হয়েছে বলেন? বন্দী হয়েছে। আরো 70 জন কি হয়েছে? ভালো করে একটু বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে এখন। যেটা এই 70 জনকে বেঁধে মসজিদের সাথে, মসজিদের বিভিন্ন পিলারের সাথে বেঁধে রাখা হলো। যুদ্ধ করতে হবে এই ব্যাপারে আল্লাহর তরফ থেকে নবীজি নির্দেশ পাইলেন। দুইটা বাহিনীর একটা বাহিনীর সাথে মোকাবেলা হবে এই কথাও আল্লাহর তরফ থেকে নবীজি জানলেন। যে কোনো এক কাফেলার উপরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিবেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি করলেন? জানাইলেন। 70 জন কেন বদর যুদ্ধের ময়দান থেকে সরা যাবে না এই বিষয়েও নির্দেশ জারি করলেন। কাফেরদেরকে তিনি অপমান করতে চান এটাও আল্লাহ পাক জানাইলেন। সব কিছু জানানোর পরেও 70 জন যে বন্দী হলো, এই 70 জনকে কি করা হবে এই ব্যাপারে কোনো নির্দেশ আল্লাহর নবীকে দিলেন না। এই ব্যাপারে কোনো নির্দেশ কাকে দেন নাই? আল্লাহর নবীকে কি করেন নাই? কোনো নির্দেশ দেন। আল্লাহর তরফ থেকে কোনো ওয়াহি না পেয়ে বা কোনো নির্দেশ না আসার পরিপ্রেক্ষিতে নবীজি কি করলেন? সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করলেন বলেন? বলেন কি করলেন? কাদের সাথে? এবং সাহাবীদের পরামর্শ নবীজি কি করলেন? গ্রহণ করলেন। সাহাবীদের সাথে পরামর্শও করলেন এবং তাদের পরামর্শ কি করলেন? গ্রহণ করলেন। এবং সেই পরামর্শ গ্রহণ করে সেই মোতাবেক সিদ্ধান্তও নিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এতগুলো বিষয়ে আল্লাহর তরফ থেকে এই সমাধান আসতে পারলো, এই বিষয়ে কি আল্লাহর তরফ থেকে সমাধান নবীজি পাইতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক সমাধান দেন নাই। না দেওয়াটা আল্লাহ পাকের একটা কুদরতের একটা হিকমত ছিল। সুবহানাল্লাহ বলেন। হিকমতটা হলো এই, আল্লাহর নবীকে দিয়ে সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে নবীজি সাহাবীর কথার উপরে আস্থা রেখে সিদ্ধান্ত নিলেন। পৃথিবীর সামনে সাহাবীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। বলে সাহাবী তো ওই জামাত যাদের কথার উপরে আস্থা রাখছেন কে? সাইয়্যিদুল মুরসালিন, যিনি ওহী লাভ করেন তিনি আস্থা রাখছেন। যার প্রত্যেকটা সিদ্ধান্ত ওহীর ভিত্তিতে চলে তিনি কাদের কথার উপরে সিদ্ধান্ত আস্থা রাখছেন? আরে কথা বলেন না, কাদের সিদ্ধান্ত কথার উপরে? সাহাবীদের কথার উপরে আস্থা রাখছেন। বরং কোন কারণে নবীজি যদি সাহাবীদের প্রতি একবার অসন্তুষ্ট হয়েছেন, তা আল্লাহর নবী সাহাবীদের পক্ষে ওকালতি করে নবীকে বলতেছেন, ও নবী, সাহাবীদের প্রতি অসন্তুষ্ট হয়ে লাভ নেই, ওয়াশাবিরহুম ফিল আমরি, আপনি বিভিন্ন বিষয়ে তাদের সাথে পরামর্শ করেন। নবীজি শুধুমাত্র বদরের যুদ্ধের 70 জনের ব্যাপারে সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়েছেন তা না, বরং নবীজির জীবনে আপনি যদি আলোচনা পড়েন যদি, তাহলে দেখবেন এরকম অনেকগুলো সিদ্ধান্ত নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করে নিয়েছেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে নবীজি কি করে নেওয়া? কথা বলেন না কেন? মেনে নেওয়া। পরামর্শ করে একজনের সিদ্ধান্ত তখনই মেনে নেওয়া হয় যা ওর প্রতি আস্থা থাকলে তার সিদ্ধান্ত কি করা হয়। তাহলে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের উপরে আস্থা কার? নবীজির। প্রথম আস্থা কার? নবীজির। সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের উপরে আস্থা সবার উপরে কার? আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিদ্ধান্তের উপরে আস্থা রাখেন, নবীজি যাদের সিদ্ধান্তের উপরে আস্থা রাখেন, আমরা এখন এত বড় স্কলার, আমরা সাহাবীদের সিদ্ধান্তের উপরে আস্থা রাখতে পারি না। কথা বুঝাইতে পারিনি। এখন আমাদের মধ্যে কিছু লোক আসছে, আইসা সাহাবায়ে কেরাম সম্পর্কে নানা রকম কথাবার্তা বলা শুরু করছেন। বলছে আমরা সাহাবীর কথার উপর আস্থা রাখবো কিভাবে? সাহাবী তো ভুল করছেন। কি করছেন? সাহাবী কি করছেন? তো যারা ভুল করেন তাদের কথার উপরে আস্থা রাখা যায় কিভাবে? আস্থা তো রাখতে হবে তার কথার উপরে যিনি কি করেন না, ভুল করেন। খুব সুন্দর যুক্তি। আমি বলি, যারা ভুল করছেন তারা কি ভুলের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, না তাদের ভুলের জন্য তারা তওবা করছেন? কথা বলেন না, তারা কি ভুলের উপরে ছিলেন না ভুলের জন্য তওবা করছেন? ভুলের জন্য তওবা করছেন। আপনিও তো ভুল করেন, আপনি ভুল করার পরে কি করবেন এটা যদি আপনাকে হাতে কলমে শিখিয়ে না দেওয়া হতো তাহলে আপনি তো খুঁজে পাইতেন না। কারণ নবীদের জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই, গুনাহ থেকে তওবা করবেন কিভাবে আপনি?
তা আমার সামনে তো এমন একটা মডেল থাকা দরকার যিনি গুনাহ করার পরে কি করছেন। এখন আপনি বলেন তো দেখি, যিনি গুনাহ করার পরে তওবা করছেন, ওনার জীবনের দিকে যদি তাকান তাহলে কোন দিকে তাকাবেন? গুনার দিকে তাকাবেন না তওবার দিকে তাকাবেন? মানে আপনার দৃষ্টি যদি খারাপ হয় তাহলে শুধু আপনি গুনাহ পর্যন্ত দেখবেন, তওবা দেখবেন না। এখন ওনারা শুধুমাত্র গুনাহ দেখে, শুধুমাত্র ভুলগুলো দেখে, এরপরে যে তওবা আছে, এরপরে যে আল্লাহর পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহুমের ঘোষণা আছে, এই রাত কানার দলগুলো সেটা দেখে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, যার কারণে তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তারা কি করতে পারেন না, মানতে পারেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামের জামাতটাকে এমন একটা পর্যায়ে উন্নতি করলেন বদরের এই ঘটনা দিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বিষয়ে আসমানি সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু একটা ব্যাপারে এসে সিদ্ধান্ত না দিয়ে সাহাবায়ে কেরামের কাছ থেকে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী, সিদ্ধান্ত মোতাবেক, পরামর্শ মোতাবেক হুকুমও জারি করলেন, করে সাহাবায়ে কেরাম যে পরবর্তী জীবনে উম্মতের সামনে তারা যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্তগুলো যাতে উম্মত মেনে নিতে পারে এমন একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক নসিব করেন, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله موهن كيد الكافرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي شكري رحمة للعالمين الشاني কয়েকবার দুরূদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার কালামে মাজিদের মজলিসে কিছু সময়ের জন্য বসার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। একটা নেক আমল সম্পাদনের পরে আরেকটা নেক আমলের তৌফিক লাভ করা, এটা খুশকিসমতি, এটা আগের নেয়ামত, আগের নেক আমলটি কবুল হয়েছে এর আলামত। দোয়া করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজকেও কবুল করে নেন, আমাদের এই মজলিসকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সূরা আনফাল থেকে আমাদের আলোচনা চলছে। আজকে আপনাদের সামনে সূরা আনফালের 15 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর মৌলিক আলোচ্য বিষয় বদরের যুদ্ধ। যুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা নিয়ামত এবং যুদ্ধক্ষেত্রের কিছু নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে বর্ণনা করেছেন। মূল আলোচনায় প্রবেশের আগে কয়েকটি ভূমিকা হিসাবে কয়েকটি কথা বলাই। বর্তমান পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানদের প্রচারণায় ইসলামের যে সকল বিধিবিধান সম্পর্কে মুসলমানদের মনে ভিন্ন রকমের বিশ্বাস জন্ম নিয়েছে, ইসলামের যে সকল বিধিবিধান নিয়ে মুসলমানরা বিভ্রান্ত, এই সকল বিধিবিধানের একটি হলো জিহাদ। জিহাদ সংক্রান্ত বিভ্রান্তিগুলো বেশ কয়েক রকম। একটা বিভ্রান্তি হলো দুশমনের প্রচারণায় জিহাদকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে মুসলমানদের সামনে, বিশ্বের সামনে উপস্থাপন করা। জিহাদ সম্পর্কে আরেকটা বিভ্রান্তি হলো মুসলমান এখন প্রশ্ন তোলে যে জিহাদ কাদের বিরুদ্ধে করব। জিহাদ সম্পর্কে মুসলমানদের মধ্যে যে বিভ্রান্তি, আরেকটি বিভ্রান্তি হলো এই মারামারি কাটাকাটি, এটা কি ইসলাম পছন্দ করে কিনা। এই জিহাদ মানেই তো মারামারি কাটাকাটি, ইসলাম তো মারামারি কাটাকাটি পছন্দ করে না। এরকম নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে ইসলামের জিহাদ সম্পর্কে এখন মুসলমানদের অন্তরে বিরূপ একটা পরিবেশ তৈরি করে দেয়া আছে। জিহাদ সম্পর্কে মৌলিক একটি গুরুত্বপূর্ণ কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রূপে প্রেরণ করেছেন সেদিন থেকে নিয়ে শুরু করে আমার উম্মতের শেষ সদস্য যে দাজ্জালকে হত্যা করবে, এই দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদ চলবে। আল জিহাদ মাযিন মুনযু বা'সানি আল্লাহু ইলা আন্না আখিরা উম্মতি তুকাতিলু মাসীহাদ দাজ্জাল। সুতরাং
মুসলমানদের সতর্ক থাকা উচিত, জাগ্রত থাকা উচিত যে ইসলামের এই জিহাদের বিধান এটা সাময়িক কোনো বিধান ছিল না, এটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য একটি চিরস্থায়ী বিধান। এক নম্বর কথা। দুই নম্বর কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, চূড়া, একটা শৃঙ্গ আছে। ইসলামের চূড়া হলো জিহাদ। আল জিহাদু যিরওয়াতু সানামিল ইসলাম। ইসলামের চূড়া হলো জিহাদ। যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে জিহাদ অবশিষ্ট ছিল ততদিন পর্যন্ত মুসলমানরা পৃথিবীতে শৌর্য বীর্যের সাথে বসবাস করেছে। যেদিন থেকে মুসলমানরা জিহাদকে বর্জন করেছে সেদিন থেকেই মুসলমানদের উপর জিল্লতি চেপে বসেছে এবং যুগে যুগে ইহুদি এবং খ্রিস্টানরা, মুসলমানদের শত্রুরা, মুসলমানদের জিহাদের বিরুদ্ধে মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করেছে। সম্মুখ সমরে কশিন কালেও অমুসলমানরা মুসলমানদের সাথে পেরে ওঠেনি। সম্মুখ সমরে অমুসলমানরা মুসলমানদের সাথে কোনো সম্মুখ সমরে কি ওঠেনি, পেরে ওঠেনি। না পারার কিছু কারণ আজকের আয়াতে আছে। মুসলমানদের থেকে যদিও শত্রুর সংখ্যা যদি দ্বিগুণও হয়, তিন গুণও যদি হয়, তবুও মুসলমানরা কি করেছে, বিজয় অর্জন করেছে। এই জন্য শত্রুরা সর্বকালে চেষ্টা করেছে মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখার জন্য। বিশেষ করে ক্রুসেডাররা যখন দ্বিতীয়বার বাইতুল মাকদিসকে দখল করে নিল, সুলতান সালাহুদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তার আগে সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে যখন মসজিদে আকসা পুনরুদ্ধারের কাজ চলছে, যখন ক্রুসেড যুদ্ধ চলছে, ক্রুসেড যুদ্ধ চলাকালীন সময়ে শত্রুদের সবচেয়ে বড় একটা সাজিশ বা একটা চক্রান্ত ছিল মুসলমান মুজাহিদদের অন্তরে জিহাদ সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করে দেওয়া। কারণ কোন সমরাঙ্গনেই ক্রুসেডাররা মুসলমানদের বিরুদ্ধে পেরে উঠতেছিল না। এই জন্য মুসলমানদের জিহাদি স্পৃহাকে দমন করে দেওয়ার জন্য তারা জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইত। ঠিক তেমনি ভাবে 200 বছরের গোলামীর জিঞ্জির ভেঙে যখন মুসলমানরা, উপমহাদেশের মুসলমানরা যখন আবার জিহাদি চেতনায় জেগে উঠল, ইংরেজরা এই দেশে তাদের মিশনকে সাকসেস করার জন্য যে সকল প্রপাগান্ডা চালিয়েছে, এর মধ্যে একদল ভাড়াটিয়া তৈরি করতে তারা সক্ষম হয়েছে, যে ভাড়াটিয়ারা ফতোয়া দিয়েছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম, এই ফতোয়াও এই উপমহাদেশে কি জারি হয়েছে। কারণ মুসলমানের ইজ্জত, সম্মান, শৌর্য, বীর্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মধ্যে লুকিয়ে রেখেছেন। যদি বিশ্বাস না হয় তা আধুনিক আফগানের দিকে তাকায়া দেখেন। দীর্ঘ সময় পর্যন্ত তারা জিহাদের উপরেই ছিল। একটা সময় এসে পৃথিবীর সবচেয়ে সুপ্রিম দুটি পাওয়ার, একটা না দুইটা সুপ্রিম পাওয়ারের সাথে তারা কি করেছে, মোকাবেলা করেছে। সোভিয়েত ইউনিয়নের সাথেও তারা মোকাবেলা করেছে, পরবর্তীতে আমেরিকার সাথে তারা মোকাবেলা করেছে। একটা পর্যায়ে পৃথিবীর দুটি সুপ্রিম পাওয়ারই তাদের কাছে নতি স্বীকার করতে কি হয়েছে, বাধ্য হয়েছে। এবং এই জিহাদের বদৌলতে তারা পৃথিবীতে এখন শৌর্য, বীর্য এবং ইজ্জতের সাথে এখন কি আছে, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।
মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করাকে আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম রমজান মাস আসলে ফরজ হয়, হজ যেরকম মক্কা মুআজ্জামায় যাওয়ার মতো ব্যবস্থা থাকলে ফরজ হয়ে যায়, পরিস্থিতি আসলে জিহাদও এরকম মুসলমানদের উপর ফরজ হয়ে যায়। এটা নফল কোনো ইবাদত না, এটা ফরজ ইবাদত। বলেন জিহাদ কি ফরজ না নফল? ফরজ ইবাদত। কোন ফরজ ইবাদত যদি আপনি না করেন এই জন্য গুনাহগার হবেন, কিন্তু ফরজ ইবাদত সম্পর্কে যদি আপনি বিদ্বেষ পোষণ করেন তাহলে ঈমান থেকে বেরিয়ে যাবেন। এটা সম্পর্কে যদি ঘৃণা পোষণ করেন, এটার ব্যাপারে যদি আপনি প্রশ্ন তোলেন যে এটা অযৌক্তিক, যদি এরকম বোঝাতে চান তবে আপনি ইসলামের সীমানা থেকে বেরিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। জিহাদ কার বিধান? আল্লাহর বিধান। এই জিহাদ সম্পর্কে যতগুলো বিভ্রান্তি আছে, আরেকটা বিভ্রান্তি হলো সশস্ত্র লড়াইটাকে আমরা অনেকে ব্যাখ্যা করে বিভিন্ন কাজকেও আমরা এখন জিহাদ বলে চালায়া দিছি। একজন লেখেন, উনি বলেন আমি কলমের জিহাদ করি, আরেকজন ওয়াজের মাঠে বয়ান করেন, উনি বলেন আমি জবানের কি করি? জিহাদ করি। আরেকজন উনি তসবিহ পড়েন, উনি বলেন আমি এখন নফসের জিহাদ করি। তো মনে রাখবেন জিহাদ এই শব্দটার যতগুলো ব্যাখ্যা করা হচ্ছে এগুলো মাজাজি ব্যাখ্যা, রূপক ব্যাখ্যা। জিহাদের মৌলিক অর্থ হলো সশস্ত্র লড়াই। বলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন পৃথিবীতে ছিলেন তখন তাদের মধ্যে যখন হাইয়া আলাল জিহাদ এই ঘোষণা আসতো, কি ঘোষণা? হাইয়া আলাস সালাহ বললে যেরকম আমরা নামাজের দিকে আগায় আসি, তো সাহাবায়ে কেরামের মধ্যেও জিহাদের ঘোষণা হতো হাইয়া আলাল জিহাদ এই শব্দে। এই শব্দে যখন ঘোষণা হতো সাহাবায়ে কেরাম কেউ কেউ কলম নিয়ে তো দৌড়াইতেন, কি বলেন? হ্যাঁ, কেউ কেউ তসবিহ নিয়ে খানকায় বসে যেতেন। সাহাবায়ে কেরাম সবাই জিহাদ শব্দ হাইয়া আলাল জিহাদ বুঝলে এটাই বুঝতেন তরবারি, বর্ষা, তীর, বল্লম আর ঘোড়া নিয়ে বেরিয়ে যাওয়া, এটাই অর্থ বুঝতেন। এই অর্থটাকে দুশমন এর সফলতা হলো এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জিহাদ যে ইসলামের বিধান এবং ফরজ বিধান, এই কারণে ইসলামের পক্ষ থেকে, ইসলামের শারে এর পক্ষ থেকে জিহাদের বিভিন্ন নীতিমালা বর্ণিত হয়েছে। জিহাদ আপনি কিভাবে করবেন, কার সাথে করবেন, কোন পরিস্থিতিতে করবেন, জিহাদের নিয়ম কানুন কি হবে, কিভাবে কি করবেন, এই সম্পূর্ণ বিধিবিধান কি হয়েছে? বর্ণিত হয়েছে। যদি এটা ইসলামের কোনো বিধান না হতো তাহলে এর নির্দেশ কোরআনে কারিমে থাকতো না, এর নির্দেশ বাস্তবায়ন নবীজি করতেন না। সাহাবায়ে কেরামও এই জিহাদ করতে গিয়ে নিজেদেরকে, নিজেদের বেবি বাচ্চাকে বিধবা আর এতিম বানাতেন না। বুঝতে হবে জিহাদ ইসলামের একটা কি বলেন? ফরজ বিধান। ইসলামের এই ফরজ বিধানটার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর নীতিমালা দিতে গিয়ে আজকের আয়াতে কয়েকটা নীতিমালা দিয়েছেন। একটা নীতিমালা হলো জিহাদের ময়দানে যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন, শত্রু সংখ্যা বেশি দেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মুসলমানদের জন্য জায়েজ নেই। জিহাদের ময়দান থেকে পিছু হটে যাওয়া, পলায়ন করা জায়েজ নাই। কথা বুঝতেছেন কি নাই? জিহাদের ময়দান থেকে পলায়ন করা জায়েজ নাই। আল্লাহ কি বলেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবা লড়াইয়ের ময়দানে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, তখন তোমরা কাফেরদের দিকে পিঠ দিও না।
কাফেরদের দিকে পিঠ দেওয়ার অর্থ হলো লড়াইয়ের ময়দান থেকে তোমরা পলায়ন করো না, হারাম। জিহাদের ময়দান থেকে পলায়ন করা হারাম। কেউ যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে দুই কারণ ছাড়া, কয় কারণ? দুই কারণ ছাড়া, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, দুই কারণের এক কারণ হলো যুদ্ধের কৌশলগত পরিবর্তন করার জন্য সাময়িকভাবে শত্রুকে এই কথা বোঝানো যে আমরা পলায়ন করছি, কৌশলগত পরিবর্তনের জন্য, এই এক কারণ। দ্বিতীয় কারণ হলো জলায়ের ময়দানে এখন যে সৈন্যরা আছে এরা দুর্বল হয়ে গিয়েছে, শত্রু সংখ্যা বেশি, পিছন থেকে আরে কিছু মুসলমান সৈন্য সংখ্যা আসার জন্য সাময়িকভাবে যুদ্ধের ময়দান থেকে পিছনে সরে আসা। এই দুই কারণ ছাড়া পৃষ্ঠ প্রদর্শন যদি কেউ জিহাদের ময়দান থেকে করে তো ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, প্রথম সাজা হলো তাদের উপরে আল্লাহ পাকের গজব পতিত হবে। কি পতিত হবে? ওয়া মাওয়াহু জাহান্নাম, এবং তার আখিরাতের ঠিকানা হবে জাহান্নাম। আখিরাতের ঠিকানা কি হবে? জাহান্নাম। ওয়া বিসাল মাসির, জাহান্নাম খুবই নিকৃষ্টতম জায়গা। তাহলে যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, জিহাদ ফরজ করলেন এবং বিধান দিলেন যে জিহাদের ময়দান থেকে কি করা যাবে না? পলায়ন করা যাবে না। তাহলে এবার বুঝেন এটার গুরুত্ব কতটুকু। এবার একটু বিস্তারিত বিষয় বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই পলায়ন করতে নিষেধ করলেন, এই আয়াতগুলো মূলত বদরের যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। কোন যুদ্ধের? বদরের যুদ্ধ ইসলামের কয় নাম্বার যুদ্ধ? 1 নম্বর যুদ্ধ। এই যুদ্ধের প্রধান সেনাপতি কে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে নিষেধ করলেন, এই নিষেধাজ্ঞা কি ইসলামের সব জিহাদের জন্য বলবৎ, নাকি এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বদরের জন্য? এরকম আপনারা উত্তর দিতে তো বলি নাই। এই নিষেধাজ্ঞা সব জিহাদের জন্য না শুধুমাত্র বদরের জন্য? এই প্রশ্নের জবাবে উত্তর হলো 2 রকম। এই প্রশ্নের জবাবে উত্তর কয় রকম? 2 রকম। একটা হলো কিছু কিছু মুফাসসিরিনের বক্তব্য হলো এইটা সব জিহাদের জন্যই বলবৎ, ব্যাপক নির্দেশ, এটা একটা মত। আরেকটা মত হলো না, এটা শুধুমাত্র বদরের যুদ্ধের জন্য বিশেষ নির্দেশ। কোন যুদ্ধের জন্য? বদরের যুদ্ধের জন্য বিশেষ নির্দেশ। যারা বলেন যে এটা বদরের যুদ্ধের জন্য বিশেষ নির্দেশ, এই বিশেষ নির্দেশের বিশেষ কিছু কারণ আছে। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো এই যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কি আছেন? উপস্থিত আছেন। যদি মুসলমানরা জিহাদের ময়দান থেকে পলায়ন করেন, নবীজিকে রেখে পলায়ন করা হবে, নবীজিকে শত্রুর হাতে সঁপে দিয়ে কি করা হবে? পলায়ন করা হবে, যেটা কশিনকালেও কি নয়, সম্ভব নয়, জায়েজ নয়, কোনোভাবেই মুসলমানদের জন্য শোভনীয় নয়। কথা কি বুঝাইতে পারলাম? এই কারণে এই যুদ্ধের বিশেষ নির্দেশ। এই যুদ্ধে পলায়ন করা হারাম, নিষেধ করে দিয়েছেন। এর বিশেষ কারণের আরেকটা বিশেষ কারণ হলো এই যুদ্ধে মুসলমানরা জিতবেই, এই ব্যাপারে আল্লাহ পাক আগে থেকে কি করে দিয়েছেন? বলেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এই যুদ্ধে মুসলমানরা জিতবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই নবীজিকে কি করছেন? জানায়া দিয়েছেন। নবীজি মুসলমানদেরকে আশ্বস্ত করেছেন যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেতার কি আছে? ভবিষ্যৎবাণী আছে। নবীজির পক্ষ থেকে আশ্বাস বাণী আছে।
সেখানে শত্রু সংখ্যা বেশি দেখে নিজেদের হাতে অস্ত্র নাই দেখে পলায়ন করা, নবীজি আল্লাহর এই ভবিষ্যৎ, আল্লাহর এই সুসংবাদ, নবীজির এই ভবিষ্যৎবাণী আস্থার উপরে এক ধরনের অনাস্থা পোষণ করা হবে। এই জন্য বদরের যুদ্ধের জন্য বিশেষ নির্দেশ হলো যে এই যুদ্ধ থেকে কি করা যাবে না, পলায়ন করা যাবে না। বদরের যুদ্ধের ব্যাপারে এটা বিশেষ নির্দেশ হওয়ার আরেকটা বিশেষ কারণ হলো, এই যুদ্ধে যদিও মুসলমানদের হাতে অস্ত্র নেই, যদিও এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম, কিন্তু এই যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করতেছেন জিবরিল এবং মিকাইলের নেতৃত্বে কারা? ফেরেশতারা। মুসলমানদের 313 জনের সাথে যদি জিবরাইলের নেতৃত্বে 500 এবং মিকাইলের নেতৃত্বে যদি 500 হয়, তাহলে কত হলো মোট? 1313 জন। কাফেরদের সংখ্যা কত? মুসলমানদের সংখ্যা এখন কত হইল? কাফেরদের সংখ্যা বেশি হলো না মুসলমানদের সংখ্যা বেশি হয়ে গেল? যেখানে মুসলমানদের সংখ্যা কাফেরদের থেকে বেশি আছে, সেখানে কাফেরদের সংখ্যা বাহ্যিক দৃষ্টিতে বেশি দেখা পলায়ন করা কোনোভাবে কি হবে না, সমীচীন হবে। কথা কি বুঝাইতে পারলাম? বদরের যুদ্ধে সম্পর্কে এটা বিশেষ নির্দেশ। এই বিশেষ নির্দেশের আরেকটা কারণ হলো, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা পাতিলার উপরে একটা আরিশ নির্মাণ করা হলো। আরিশ কাকে বলে মনে আছে? যে তাঁবুর ছাদ নেই এরকম তাঁবুকে কি বলে? আরিশ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন, যে দোয়াটা নিয়ে আমরা গত মজলিসে আলোচনা করেছি। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ। আল্লাহ, আমার রিসালাতের কামাই হলো এই 313 জন। এই 313 জন যদি ধ্বংস হয়ে যায়, এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, তাহলে পৃথিবীতে যে ক্ষতিটা হবে সেটা হলো আপনার ইবাদত, আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না। যেই ইসলাম প্রচারের জন্য পাঠাইলেন, যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য পাঠালেন, সেই ইসলাম থাকবে না। না নামাজ থাকবে, না রোজা থাকবে, না হজ থাকবে, না যাকাত থাকবে। শরীয়তের কোন বিধিবিধানই কি থাকবে না। শরীয়তের বিধিবিধান এবং ইসলাম নামক এই দিন যদি থাকতে হয়, তাহলে এদেরকে আপনি কি রাখেন? বাঁচায়া রাখেন। তা এই কথার অর্থ হলো, এই 313 জন সাহাবী মানি হলো দিন। 313 জন সাহাবায়ে কেরাম মানেই দিন। সাহাবী আছে তো দিন আছে, সাহাবী নাই তো দিন। তাহলে দিন টিকে থাকার জন্য মূল ভিত্তি বা দার মাদার হলো কারা বলেন? সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সমালোচনা করার ব্যাপারে খুব সতর্ক করেছেন। বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা খুব সাবধান, খুব সাবধান। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমাকে ভালোবাসে আমার ভালোবাসার কারণে তারা যেন সাহাবীকেও ভালোবাসে। সাহাবীর প্রতি ভালোবাসা আমি নবীর প্রতি ভালোবাসা। ওমান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম, কোন সাহাবী সম্পর্কে বিদ্বেষ পোষণ করা মানে হলো আমি নবী সম্পর্কে কি করা? বিদ্বেষ পোষণ। নবীজি খুব সতর্ক করেছেন। এই 313 জনকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কে চেয়ে নিলেন? নবীজি কি করলেন? চেয়ে নিলেন। বলেন, এদেরকে আপনি আপনার দ্বীনের জন্য কি রাখেন? বাঁচায়া রাখেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য বাঁচায়া রাখলেন, তারাই আবার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, তাহলে বিষয়টা কি হলো না? নবীজির দোয়ার সাথে আর ওনাদের আচরণের সাথে খাপ খেলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে বদরের যুদ্ধ থেকে কেউ পলায়ন করতে পারবে না। এবং আলহামদুলিল্লাহ কেউ পলায়ন করেনি, বরং এনারা সাবেত কদম থাকার কারণে, দৃঢ় থাকার কারণে, বদরের ময়দানে অবিচল থাকার কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে না যাওয়ার কারণে, ইসলামের কালিমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেরদের মোকাবেলায় খালি হাতে দাঁড়িয়ে থাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইনাদের ব্যাপারে ঘোষণা করে দিলেন যে যাও, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি, যতদিন বেঁচে থাকো তোমাদের যা খুশি করতে থাকো, কোনো পরোয়া নাই। বলেন না সুবহানাল্লাহ। ই'মালু মা শি'তুম, তোমাদের যা মন চায় তোমরা করো। ফাইন্নী ক্বাদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। কি পরিমাণ মাফ করলে?
এই জন্য বলছি যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে নিষেধ করার এই যে নিষেধাজ্ঞা, এটা যারা বলেন যে শুধু বদরের জন্য খাস, তারা এই কারণগুলো কি করে উল্লেখ করে। বাকি সর্বশেষ কথা হলো এই, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যায় কয় কারণে বলেছিলাম? 2 কারণে। আরো একটা কারণ ফুকাহা ইকরাম বলেছেন, সে কারণটা হলো এই সূরা আনফালের 65-66 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিধানটা দিয়েছেন। বিধানটা হলো এই, যদি একজন মুসলমানের মোকাবেলায় 2 জন কাফির হয় তাহলে পলায়ন করা জায়েজ নাই। যদি একজনের মোকাবেলায় যদি 3 জন হয়ে যায়, তাহলে যদি মুসলমান যদি পলায়ন করে তাহলে সেটা পলায়ন হিসাবে গণ্য হবে না। কি বললাম বলেন তো? একজনের মোকাবেলায় কয়জন হলে? 2 জন হলেও আল্লাহ পাকের নির্দেশ হলো তুমি জিহাদের ময়দানে টিকে থাকো। যদি একজনের মোকাবেলায় কয়জন হয়ে যায়? 3 জন হয়ে যায়, তাহলে যদি কোনো মুসলমান পলায়ন করে তবে সেটাকে কি করা হবে না? পলায়ন বলে ধরা হবে না। এই কারণে উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম সাময়িকভাবে যে পিছু হটে গিয়েছেন, এটাকে পলায়ন হিসেবে কি করা হয় নাই, গণ্য করা হয় নাই। হুনাইনের যুদ্ধে সাহাবায়ে কেরাম পিছু হটে গিয়েছেন, এই পিছু হটে যাওয়াকেও কি পলায়ন হিসাবে গণ্য করা হয় নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল ওনাকে এক জায়গায় পাঠালেন, এক যুদ্ধে পাঠালেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন, ওনার সাথে আরো কয়েকজন ছিল। এনারা এসে ভয়ে ভয়ে এখন মদিনায় অবস্থান করতেছেন, নবীদের সামনে যাবেন কি যাবেন না খুব ভয় পাচ্ছিলেন। পরে এক পর্যায়ে ওনারা ফজরের নামাজের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অপরাধী, আমরা পলায়ন করে চলে আসছি। নবীজি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, না, তোমরা পলায়ন করে আসো নাই, বরং তোমরা আমি নবীর কাছ থেকে এসেছো আরো শক্তি অর্জন করার জন্য, আরো শক্তি অর্জন করার জন্য। ও আনা ফিআতুকুম, আমি তোমাদের শক্তি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, উনি নিজেকে ওনার ইলম, ওনার ফজল বা ওনার অবস্থানের কারণে নিজেকে নিজে অপরাধী মনে করেছেন, কিন্তু আল্লাহর রাসূল তাকে কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন, অভয় দিয়েছেন। তো ফুকাহা ইকরামের সর্বশেষ সিদ্ধান্ত হলো এটা, ইসলামের সর্বশেষ সিদ্ধান্ত হলো এই, যে কোনো মুসলমানের মোকাবেলায় যদি 2-এর অধিক যদি কাফের শত্রু সংখ্যা হয়ে যায়, তখন মুসলমান যদি যুদ্ধের ময়দান থেকে কি করে চলে আসে, এটাকে পলায়ন হিসাবে ধরা হবে। বাকি ইসলামের ইতিহাস হলো এমন একটা ইতিহাস, যে ইতিহাসে মুসলমানদের ইতিহাসে পলায়ন শব্দটা নাই। কি নাই বলেন? মুসলমানদের ইতিহাসে পলায়ন শব্দটা, মুসলমান কোন ময়দান থেকে পালিয়ে গেছে এরকম ইতিহাস নাই, বরং ভিন্ন রকম ইতিহাস আছে। মুতার যুদ্ধে মুসলমান ছিল 3000। মুতার যুদ্ধে মুসলমান ছিল কতজন? কাফের শত্রু সংখ্যা সম্মুখ সমরে ছিল 1 লাখ, পিছনে ছিল 1 লাখ। সামনে ছিল কয় লাখ? পিছনে ছিল কয় লাখ? 1 লাখ। 2 লাখের মোকাবেলায় কতজন? 3000। যুদ্ধের জয় কাদের পক্ষে? মুসলমানদের পক্ষে। স্পেনের যুদ্ধে তারিক বিন জিয়াদ, স্পেনের যুদ্ধে উনি মুসা ইবনে নুসাইরের নেতৃত্বে, মুসা ইবনে নুসাইরের নির্দেশে রাজা রড্রিকের বিরুদ্ধে যখন রণাঙ্গনে দাঁড়াইলেন, রাজা রড্রিকের সৈন্য সংখ্যা ছিল 70,000। কত? 70,000। আর মুসা ইবনে নুসাইরের তারিক ইবনে জিয়াদের সৈন্য সংখ্যা ছিল 17,000। 17,000 নিয়ে কত হাজারের মোকাবেলা? 70,000-এর মোকাবেলায় ইতিহাস লেখে রাজা রড্রিক জিতছে না পরাজিত হয়েছে? পরাজিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের ইতিহাসে হলো জয়ের ইতিহাস। যদি কোন রণাঙ্গনে মুসলমানদের পরাজয় ঘটেছে, মনে রাখবেন সেখানে মির্জাফর ছিল, এই কারণে পরাজয় হয়েছে। যদি কোনো রণাঙ্গনে মুসলমানদের মধ্যে মির্জাফর যদি না থাকছে, সেখানে মুসলমানরা পরাজয় বরণ করে নাই। মিসকাতের একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক যদি একসাথেও হয় তবু মুসলমানদের একটা পশমও ছিঁড়তে পারবে না। নবীজি কি বললেন? সারা পৃথিবীর সকল মুসলমান একসাথে হয়ে গেলেও মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। এখন কি মুসলমানদের ক্ষতি করতে পারতেছে কিনা? তারা পারতেছে। কিভাবে পারতেছে? নবীজি বললেন কোনো ক্ষতি করতে পারবে না, অথচ এখন আমরা দেখতেছি মুসলমানদের ক্ষতি হচ্ছে। বলে এই প্রশ্নের জবাবে ওলামা একরম একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। গাছ কাটার জন্য আমরা কুড়াল ব্যবহার করি। কি ব্যবহার করি? কুড়াল ব্যবহার করি। কুড়াল দিয়ে কি করা যায়? গাছ কাটা যায়। কিন্তু এই কুড়াল দিয়ে ততক্ষণ পর্যন্ত গাছের একটা চিকন ডালও কাটা যাবে না যতক্ষণ না কুড়ালের ভিতরে আরেকটা গাছের ডান্ডা লাগানো হবে। কথা ঠিক আছে? কুড়ালের ভেতর যতক্ষণ পর্যন্ত আপনি ডাক না লাগাবেন ততক্ষণ পর্যন্ত কুড়াল দিয়ে গাছের কোনো ডালও কি, যখনই আপনি একটা ডাক লাগাইয়া ফেললেন এই কুড়াল দিয়ে পুরা বিশাল বড় বড় গাছও কি করা যাবে? কাটা যাবে। ঠিক ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকরা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। তখনই তারা মুসলমানদের ক্ষতি করতে সক্ষম হবে মুসলমানদের মধ্যে কোনো কুলাঙ্গার যদি তাদের জন্য ডাক হিসেবে যখন ব্যবহার হবে। আল্লাহ, এজন্য মুসলমানদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। পরাজয় যেখানে আছে সেখানে মীর জাফর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মীর জাফর থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন না আমিন। যুদ্ধের ময়দান থেকে কৌশলগত কারণে পিছু হটে যায়, আরেকটা হলো পিছন থেকে নতুন করে সৈন্য সংখ্যা নিয়ে নতুন করে আবার সজ্জিত হয়ে মুসলমান কাফেরদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাময়িকভাবে পিছনে হটা। এই দুই রকম কি আছে? জায়েজ আছে। যদি কেউ পলায়ন করে তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আল্লাহ পাকের গজবে নিপতিত হবে এবং তার ঠিকানা হবে কি? জাহান্নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের এই জিহাদের এই বিধান দেওয়ার পরে বদরের যুদ্ধে আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামতের কথা বলছেন। কি বলেন আল্লাহ? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলীম যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। বদরের যুদ্ধে কাফের নেতা মারা গিয়েছে কয়জন? 70 জন। কতজন? 70 জন। 70 জন কাফেরদের বাগা বাগা নেতা বদরের যুদ্ধে কি হয়েছে? নিহত হয়েছে। এই যে 70 জন যে নিহত হলো, মুসলমানরা খুব খুশি। মুসলমানরা খুব কি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরস্ত্র অবস্থায়ও আল্লাহ পাক বা কাফেরদের 70 জনকে কি করে দিলেন? আমাদের হাতে। এখন মুসলমানরা খুশি এবং খুশির একটা পর্যায়ে বলেন কার কার হাতে কে কে নিহত হয়েছে এনারা এটা আলোচনা করছেন যে আমি অমুককে মেরেছি, আমি অমুককে মেরেছি, আমি অমুককে মেরেছি। এই মুসলমানদের মধ্যে যখন এই আলোচনা চলছে তা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই আয়াত আল্লাহর নবীর কাছে পাঠায়া বললেন যে তোমরা কেউ কিছু করো নাই, যা কিছু করছেন সব করছেন কে? এই জন্য কোন আমল, এই আয়াত থেকে উলামা ইকরাম বলেন যে কোন নেক আমল করতে পারার পরে ওই নেক আমল করছেন যে এটা আপনার ক্রেডিট নয়, ক্রেডিটটা কার? আল্লাহ আপনাকে দিয়ে ওই নেক আমলটা কি করছেন? করাইছেন। আচ্ছা এবার বলেন তো দেখি, আমাদের সমাজের কিছু মানুষ আমরা এরকম আছি, এই কিছুদিন হলো উনি নামাজ ধরেছেন, রোজা করা শুরু করছেন, মসজিদেও আসেন, দাড়িও রাখছেন, টুপিও পরেন, জুব্বাও পরছেন, একদম আজানের আগে মসজিদে চলে আসছেন, মোটামুটি এখন দিন ধর্ম পালন করা শুরু করছেন। কিন্তু কিছুদিন পরে দেখা গেছে বিপদ আপদ কিন্তু ওনার পিছনে ছাড়তেছে না। বিপদ আপদ ওনার কি পিছু ছাড়তেছে না। উনি বিপদ আপদের ধাক্কায় পড়ে মসজিদে আসছেন কিন্তু বিপদ আপদ ওনাকে ছাড়তেছে না। এবার কিছুদিন পরে উনি বলা শুরু করলেন, বুঝলাম না, নামাজ রোজা তো আমরা সবই করতেছি তবুও তো বিপদ যায় না।
কথা বুঝাইতে পারছি? এখন উনি বুঝাইতে চান নামাজ রোজা কইরা উনি যেন আল্লাহর উপরে কি করতেছেন, দয়া দেখাইতেছেন, আল্লাহর উপরে কি দেখাইতেছেন, এরকম একটা ভাবসাব কি হয়ে যায়, তৈরি হয়ে যায়। মানে শয়তান কতভাবে ধোঁকা দেয়, এটাও একটা শয়তানের কি। তো এই সম্পর্কে আপনার মনে যদি এরকম ধারণা আসে, তাহলে আপনি বুঝে রাখেন যে আপনি সেজদা দিতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে, এটা আপনার কোনো ক্রেডিট না, বরং এটা মনে করেন যে আল্লাহ পাক আপনাকে সেজদা দেওয়ার কি দিছে, তৌফিক দিছে। মিন্নত মনে কে খেদমতে সুলতাহামি কুনি, মিন্নত সেনা সাজো কে বখদমত বেদাশতাত। সাখসাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন কর্মচারী যদি বাদশাকে কথা বলে, বাদশা আমার সাথে সাবধানে কথা বলেন, আমি কিন্তু আপনার খেদমত করি, ঠিক আছে না? কি বলেন, কর্মচারী কি কোনো মালিককে কথা বলতে পারবে? বরং কর্মচারীর তো উচিত এ কথা মনে করা যে আমাকে দয়া করে আপনি কি রাখছেন, খেদমতে রাখছেন। আমরা এখন দুই চারটা সেজদা দিতে পারি, আল্লাহকে যেন বুঝাই, আল্লাহ আমি তো আপনাকে সেজদা দিতেছি, আমাকে এখন ভালো রাখার দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। শয়তান কিন্তু এই লাইনও ধোঁকা দেয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শয়তান আরেক লাইনে ধোঁকা দেয়, সেটা হলো এই, আপনার ভিতরে রিয়া তৈরি করে দিবে, লৌকিকতা তৈরি করে, আরে আমি তো অনেক মুসল্লি হয়ে গেছি, এই ধরনের কি দিবে। আবার কিছু মানুষ আছে এরকম, এই লৌকিকতার ভয় আবার নামাজ ছেড়ে দিবে। হ্যাঁ, আমি এখন গেলে আমার ভিতরে অহংকার তৈরি হয়ে যাচ্ছে, আহা অহংকার হলে তো নামাজ নষ্ট হয়ে যাবে, এই ভয়ে উনি আবার কি দিবেন, নামাজ ছেড়ে দিবে। এই জন্য থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার ভিতরে যদি হালত যদি তৈরি হয়ে যায়, তা আমল ছাড়ার দরকার নাই, আমলটা করতে থাকো, এক সময় আমলের বদৌলতে আল্লাহ পাক তোমার মনের এই হালতটাকে কি করে দিবেন, পরিবর্তন করে। সাহাবা ইকরাম আলোচনা করতেছিলেন যে আমি এটা করেছি, আমি এটা করেছি, যে এরকম গর্ব করা দ্বারা আমলের সওয়াব বরকত নষ্ট হয়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইসলাহ করলেন, বললেন তোমরা, আল্লাহ বলেন ফালাম তাকতুলুহুম, তোমরা কেউ কাউকে মারো নাই, ফালাম তাকতুলুহুম, তোমরা কেউ তাদেরকে কি করো নাই, মারো নাই। মেরেছেন কে? আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। এখন আমি যদি আপনাদেরকে বোঝার জন্য একটা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন মারলেন কিভাবে? জিহাদের ময়দানে লড়াই করলে তো সাহাবা ইকরাম করছে, আবু জাহেলের গলায় ছুরি চালাইলে তো ওই দুই ভাই চালাইছে, ঠিক না? আবু জাহেলের গলায় ছুরি চালাইলে কি ওই ছোট্ট দুই ভাই তো কি করছে, ছুরি চালাইছে। তাহলে ছোট্ট দুই ভাই কি আবু জাহেলকে মারে নাই? আল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেন যে যদিও বাহ্যিক দৃষ্টিতে তোমরা তাদের হত্যার কারণ ঘটেছো, কিন্তু কারোকে মারলেই যে তার জীবন থেকে রূহ বেরিয়ে যাবে, এটা তোমাদের বসের ভিতরে ছিল না, তোমাদের সাধ্যের ভিতরে ছিল না, বরং রূহ দেওয়া নেওয়ার মালিক কে? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। তোমরা মারো নাই, আল্লাহ মারছেন জিহাদের ময়দানে, তাহলে তোমরা করছো। বলে জিহাদের ময়দানে তোমাদের ক্রেডিট কি হলো তাহলে? বলে জিহাদের ময়দানে তোমাদের ক্রেডিট তো হলো এই, তোমরা তো লড়াইয়ের ময়দানে ছিলে, বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার আসবাব তোমাদের হাতে ছিল না, খালি হাতে কেউ তো কাউকে কি করা যায় না, মারা যায় না। তোমরা তাদেরকে যেন উপকার করতে পারো, এই জন্য পরিবেশ পরিস্থিতি যা কিছু করা দরকার সব তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আল্লাহ ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আচ্ছা, ফালাম তাকতুলুহুম, এখানে আরো কিছু ঘটনা আছে। এই আয়াত সম্পর্কে বলা হয় যে এটা হুনাইনের যুদ্ধ সম্পর্কে নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে কাফেরকে লক্ষ্য করে যুদ্ধের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষা নিক্ষেপ করেছিলেন, এটা গিয়ে কাফেরদের গায়ে লেগেছিল। এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আরেকটা ঘটনা আছে, উবাই ইবনে কাব, চিনেন তাকে? কে? মুনাফিক সর্দার। কে? মুনাফিক সর্দার উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব নবীজিকে ধমক দিছে যে আমি তোরে দেখে নিব। বলেন না নাউযুবিল্লাহ। নবীজিকে দেখে নেওয়ার কি দিছে?
ধমক দিচ্ছে। তো নবীজি তাকে বলছেন আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। উহুদের যুদ্ধের দিন উবাই ইবনে কাব ঘোড়ার পিঠে আরোহণ করে নবীজির দিকে আগায় আসতেছে। সাহাবা একরাম দেখে বাধা দিলেন। নবীজি বললেন তাকে আসতে দাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠেকাইলেন, তিনি শহীদ হয়ে গেলেন। উবাই ইবনে কাব নবীজির কাছাকাছি চলে আসলেন। তো নবীজির হাতে একটা বর্শা ছিল, নবীজি বর্শাটা উবাই ইবনে কাবের দিকে মারলেন। এটা গিয়ে উবাই ইবনে কাবের পাঁজরের মধ্যে লাগলো, লাগার কারণে তেমন বড় ক্ষতি হয় নাই, কিন্তু এই এতটুকু লাগার কারণে সে চিল্লানি শুরু করলো যে আমি শেষ, আমি কি শেষ। তাকে উহুদের ময়দান থেকে নিয়ে যাওয়া হলো, পথের মাঝখানে সে মরে গেল। ওই নবীজির এতটুকু আঘাত সে কি করতে পারে নাই, এর এই আঘাতে সে কি হয়ে গেল, মারা গেল। এখানে একটা মাসালা মনে রাখেন, কোন জাতি বা কোন ব্যক্তি যদি নবীকে আক্রমণ করে, কোন নবীকে আক্রমণ করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছেড়ে দেন না, তার ঠিকানা হলো জাহান্নাম। নবীও যদি কাউকে হত্যা করেন তাহলে তার ঠিকানাও কোথায়, জাহান্নাম। হানজালা ইবনে আবু সুফিয়ান নামে একজন নবী ছিলেন বনি ইসরাইলের। কি নাম বলছি? হানজালা নামে সাহাবী আছেন, একজন নবীও ছিলেন হানজালা ইবনে আবি সুফিয়ান। ইনি তার কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছিলেন। কওমের লোকেরা ওনাকে নিয়ে তামাশা শুরু করলো, খুব তামাশা করলো। তামাশার এক পর্যায়ে কওমের লোকেরা এই নবীকে, হানজালা ইবনে আবু সুফিয়ানকে ধরে, একটা কুয়া ছিল, যেই কুয়ার ভিতরে তারা ময়লা জিনিস ফেলতো, ডাস্টবিন হিসেবে ব্যবহার করত, ওটার ভিতরে ঢুকায়া উপরে যা ঢাকনা আটকায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। 3 দিন পরে গেছে, ঢাকনা উঠাইয়া বলতেছে নবী কেমন আছো, উপহাস। হানজালা ইবনে আবু সুফিয়ান সেখানে থেকে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওম, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা আল্লাহর ইবাদত করো। লোকেরা বললো তো এখনো মাথা ঠিক হয় নাই, ঢাকনা দিয়ে রাখো। আবার ঢাকনা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে আবার আসছে, আবার ঢাকনা তুলছে, জিজ্ঞাসা করতেছে নবী কেমন আছেন। তো নবী আবারও বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। কওমের নেতারা বলতেছে না, এত মাথা এখনো ঠিক হয় নাই। তো সবাই কোদাল আর টুকরি নিয়ে আসছে, বলে মাটি কাটো, একে এখানে জীবিত দাফন করে ফেলবো। তো এরা মাটি কেটে কোমর পর্যন্ত গাড়লো। আমার পরে জিজ্ঞাসা করলো নবী কেমন আছেন। নবী তখনও বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলে না, এর মাথা এখনো ঠিক হয় নাই, মাটি আরো দাও। মাটি দিয়ে গলা পর্যন্ত গাড়লো। গাড়ার পরে জিজ্ঞাসা করলো নবী কেমন আছেন। নবী তখনও বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরা বললো না, নবীর এখনো মাথা কি হয় নাই, ঠিক হয় নাই। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের জিম্মাদারি দিয়ে পাঠান, তাদের শরীরের উপরে যত আঘাতে আসুক না কেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, তারা দ্বীনের দাওয়াত দিয়েই যেতে থাকেন, দিয়ে যেতেই থাকবেন। এই নবীদের উত্তরসূরি উলামা ইকরামের উপরেও কি যে যত রকমের আক্রমণ আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, তবুও নবীর উত্তরসূরি উলামা ইকরাম দ্বীনের কথা বলা বন্ধ করেন নাই, করবেনও না ইনশাআল্লাহ। কি বলেন? শুধুমাত্র দ্বীনের কারণে, আমি আবারও বলছি, শুধুমাত্র দ্বীনের কারণে, ধর্মের কারণে যদি পৃথিবীর ইতিহাসে কেউ যদি জেল জুলুম সহ্য করে থাকেন, তারা উলামা ইকরাম, আর কেউ না। কি বলেন? উলামা ইকরাম যারা মাঠে ময়দানে সত্য কথা বলেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তারা তো চাইলে নিরাপদ, কথাগুলো না বলে নিরাপদও থাকতে পারে। তারপরও কেন বলেন? যেহেতু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওয়ারিস বানাইছেন। নবীরা যেরকম মৃত্যুর মুখে দাঁড়িয়ে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাইছে, নবীর ওয়ারিসরাও মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলেও তারা সত্যের কথাগুলো বলে যায়। এক পর্যায়ে কওমের লোকরা হানজালা ইবনে আবি সুফিয়ান আলাইহিস সালামকে পুরাটা জীবিত মাটি দিয়ে ঢেকে ফেললো, ঢেকে মাটির উপরে নাচানাচি শুরু করলো। যখনই মাটির উপরে নাচানাচি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের গায়রতে আসলো। আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরা কওমের লোককে নিস্তেনাবুদ করে দিলেন।
এই জন্য কোন নবীকে যদি কেউ হত্যা করে তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতিকে বা সেই ব্যক্তিকেও কি করেন না, ছাড় দেন না। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। নবীও যদি কাউকে হত্যা করেন তার ঠিকানাও কোথায়? স্বাভাবিকভাবে নবীরা কাউকে হত্যা করেন না, কিন্তু উবাই ইবনে কাব এই উম্মতের ওই কমবখ্ত, ওই নালায়েক ব্যক্তি যে আল্লাহর রাসূলের আঘাতে সে কি হয়ে গেছে, জাহান্নাম রসিদ হয়েছে। এখন উবাই ইবনে কাবকে নবীজি যে বর্ষা মেরেছেন, এটা কাছে থেকে মারেন নাই, দূর থেকে মেরেছেন। যে দূর থেকে বর্ষা মারার পরে সেটা তার গায়ে লাগা, তা আল্লাহ বুঝাইতে চাইলেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আপনি তাকে হত্যা করেন নাই, হত্যা করেছে কে? আপনি ওমা রমাইতা ইয রমাইতা, আপনি যখন তার দিকে বর্ষা মেরেছেন আপনি মারেন নাই, মেরেছেন কে? আল্লাহ। এই ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে। তাফসীরের কিতাবে এই আয়াতের শানে নুজুল হিসেবে আরেকটা ঘটনা উল্লেখ আছে, যেটা এই আয়াতের প্রতিপাদ্য। সেটা হলো বদরের যুদ্ধের সময়, বদরের ময়দানে কাফিররাও যখন সারিবদ্ধভাবে দাঁড়ালো, মুসলমানরাও সারিবদ্ধভাবে দাঁড়ালো, সেই সময় জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে নবীজিকে বললেন, এক মুঠ মাটি নেন এবং এটা কাফেরদের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটির মধ্যে শাহাতিল ওয়ুজুহু লা ইউযগিমুল্লাহু ইল্লা হাযিহিল মাআতিস, এটা পরে ফু দিলেন। ফু দিয়ে এটা নবীজি নিক্ষেপ করলেন। এই মাটি এক মুঠ বালি, এই এক মুঠ বালি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাফেরের চোখে, নাকের দুই ছিদ্রে এবং গালে পৌঁছায়া দিলেন। এরা সবাই এখন চোখ ডলা নিয়ে ব্যস্ত, নাক ডলা নিয়ে ব্যস্ত। যখন চোখ আর নাক নিয়ে যখন ব্যস্ত হয়েছে, হাতের অস্ত্রগুলো কি হয়ে গেছে, পড়ে গেছে। মুসলমানরা সেটা গনিমত হিসেবে তুলে নিছে, লড়াই শুরু হয়ে গেছে, মুসলমানদের পাল্লা ভারী হয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আপনারা তোমরা কি করো না, হত্যা করো না, হত্যা করেছেন কে? আল্লাহ। ওমা রমাইতা ইয রমাইতা, আপনি যখন নিক্ষেপ করেছেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহা রামা, নিক্ষেপ করেছেন কে? আল্লাহ। এখানে একটা বড় মজার কথা হলো এই কাফের মুশরিকরা যারা নিহত হলো, বলেন তো এই হত্যার দায় মুসলমানদের উপরে আল্লাহ রাখছেন না আল্লাহ নিজের উপরে নিছেন? কথা বলেন না, আল্লাহকে মুসলমানদের উপরে রাখলেন না নিজের উপরে নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের হত্যার দায়টা মুসলমানদের উপরে না রেখে নিজের উপরে নিয়ে নিয়েছেন, মুসলমানদেরকে বারি ও জিম্মা বানায় দিয়েছেন। এক ওরিয়েন্টালিস্ট এরা বলে নাশুম্মু মিন তারিখিল ইসলাম রাইহাতাদ দিমা, বলে আমরা ইসলামের ইতিহাসের মধ্যে শুধু রক্তের ঘ্রাণ পাই। এই জাতীয় ওরিয়েন্টালিস্টের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলে মুসলমানদের হাতে যারা নিহত হয়েছে তারা মুসলমানদের হাতে নিহত হয় নাই, এদেরকে হত্যা করেছেন কে? আল্লাহ। যিনি বানাইছেন তিনি হত্যা করেছেন তার দুশমনির কারণে, মুসলমানদের কোনো কি নাই, হত্যার কোনো দায় নাই। বলে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ ঘটাইলেন? বলে ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা, বলে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে নিহত করলেন মুসলমানদেরকে বিশেষ একটা নিয়ামত দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে 70 জন নিহত হয়ে যাওয়া এটা মুসলমানদের জন্য বিশাল বড় একটা নিয়ামত। মুসলমানদের জন্য নিয়ামত কিভাবে হলো? বলে এই মানুষগুলো, এই আবু জাহেল, উতবা, সাইবা, এই বড় বড় হুমরা চমরা গুলো, এগুলোই তো 13টা বছর মুসলমানদেরকে মক্কায় দিছে, কষ্ট দেয় নাই? কষ্ট দিছে। যারা মুসলমানদেরকে কষ্ট দিছে, ইসলামের পথকে যারা কণ্টাকে কণ্যক করে দিয়েছে, ইসলামের চলার পথে যারা বাধা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে এনে তাদেরকে মুসলমানদের হাতে শেষ করে দিয়ে ইসলামের পথকে কণ্টক মুক্ত করে দিলেন, ইসলামের পথকে মসৃণ করে দিলেন। এটা মুসলমানদের জন্য বিশেষ বড় একটা কি ছিল? নিয়ামত ছিল। যে মুসলমানদেরকে হিজরত করতে যারা বাধ্য করলো, শুধু হিজরত করতে বাধ্যই করেননি, মুসলমান যাতে হিজরত করতে না পারে সেই ব্যবস্থাও তারা করলো। যার কারণে মুসলমানরা গোপনে হিজরত করতে হলো। প্রকাশ্যে হিজরত করতে গেলে আবু জাহেলের বাহিনী এসে রাস্তায় দাঁড়িয়ে সমস্ত সম্পত্তিগুলো যাদের রেখে দিল। এমনও ঘটনা ঘটেছে, হিজরত করতে গিয়ে মায়ের কাছ থেকে 4 সন্তানকে রেখে দিয়েছে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে রেখে দিয়েছে, এমনও ঘটনা ঘটেছে।
এমনও ঘটনা ঘটেছে শরীরের কাপড় পর্যন্ত রেখে দিয়েছে, কাপড়হীন বস্ত্রহীন আব্দুল্লাহ দুল বাজাজাইন কাপড়গুলো খুলে তার কাছ থেকে রেখে দিয়েছে। বলে এমন পরিস্থিতি যেই লোকগুলো তৈরি করেছে, তারা বদরের যুদ্ধে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিহত করে মুসলমানদের প্রতি বিশেষ কি করলেন? অনুগ্রহ করলেন। ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ তোমরা যা বলেন শুনেন, তোমরা তোমাদের অন্তরে যা কিছু লালন করো সব জানেন। বলে বদরের যুদ্ধে কাফেরদের এই সৈন্যদেরকে নিহত হওয়াটা যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, এই জন্য করেছেন যেহেতু আল্লাহ পাক কাফেরদেরকে বেইজ্জত করবেন, এই কারণে আল্লাহ পাক এই ঘটনাগুলো কি করছেন? ঘটাইছেন। এখানে প্রাসঙ্গিক আরেকটা কথা বলে আজকে আলোচনা শেষ করব। কাফেরদের মধ্যে সবচেয়ে বড় জাদরেল নেতা ছিল কে? বদরের যুদ্ধে নিহত যারা হয়েছে তাদের মধ্যে বলেন তো? আবু জাহেল। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদের থেকে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সুন্নাহ বা একটা নিয়ম হলো এই, যে যত বেশি শক্তিশালী আল্লাহ পাক তাকে তত ক্ষুদ্র এবং দুর্বল জিনিস দ্বারা তাকে হত্যা করেছেন। আল্লাহ পাকের দুশমনদের সিরিয়ালে আবু জাহেল, দুশমনদের সিরিয়ালে ফেরাউন, দুশমনদের সিরিয়ালে হস্তি বাহিনী, দুশমনদের সিরিয়ালে নমরুদ। দেখেন আবু জাহেল দুশমন, এই দুশমনদের সিরিয়ালের মধ্যে আবু জাহেল কিন্তু দুর্বল। এই সিরিয়ালে নমরুদ, ফেরাউন, হস্তি বাহিনী, আবু জাহেল, এই চার সিরিয়ালের মধ্যে আবু জাহেলটা কি? দুর্বল। তা আবু জাহেল যেহেতু সবচেয়ে দুর্বল, এই কারণে আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করাইলেন অপেক্ষাকৃত একটু শক্তিশালী দ্বারা, দুইটা ছোট্ট বালক দ্বারা। হস্তি বাহিনী যেহেতু তার চেয়ে বড় শক্তিশালী ছিল, তা আল্লাহ পাক তাদেরকে হত্যা করাইলেন ছোট্ট কি দ্বারা? পাখি দ্বারা। ফেরাউন আরো বেশি শক্তিশালী ছিল, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করাইলেন পানি দ্বারা, পানিতে ডুবায়া। নমরুদ আরো বেশি শক্তিশালী ছিল, আরো বেশি দুশমন ছিল, এত বেশি দুশমন ছিল সে নমরুদ হামানকে বলতেছে, হামান একটা সিঁড়ি লাগাও। কি লাগাও? একটা সিঁড়ি লাগাও, একটা টাওয়ার বানাও। তো কি হইছে? আমি লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। আর নমরুদ তো আল্লাহ রাব্বুল আলামিনকে তীর মেরে মেরে ফেলছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিহত হত্যা করছেন কি দ্বারা? ল্যাংড়া, ভালো সুস্থ মশা না, ল্যাংড়া মশা দ্বারা। তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই দুশমনদেরকে হালাক করার মধ্য দিয়ে পৃথিবীর সামনে একটা নজির স্থাপন করলো যে যত বেশি তুমি ক্ষমতা দেখাও না কেন, আমি তোমার সকল ক্ষমতা সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে দুর্বল জিনিস দ্বারা তোমাকে আমি কি করে দেব? শেষ করে। পৃথিবীর সবচেয়ে দুর্বল জিনিস দ্বারা তোমাকে আমি শেষ করে দিতে সক্ষম। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। বলে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে নিহত করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে এই কথা বোঝাতে চাইলেন। এই জন্য হত্যা করালেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে পৃথিবীতে অপমান করতে চান। আল্লাহ এখানে আরেকটা জরুরি কথা না বললেই নয়। জরুরি কথাটা হলো, এই বদরের যুদ্ধে 70 জন নিহত হলেও আরো 70 জন কি হয়েছে? বলেন বন্দী হয়েছে। আরো 70 জন কি হয়েছে? ভালো করে একটু বুঝেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে এখন যেটা। এই 70 জনকে বেঁধে মসজিদের সাথে, মসজিদের বিভিন্ন পিলারের সাথে বেঁধে রাখা হলো। যুদ্ধ করতে হবে এই ব্যাপারে আল্লাহর তরফ থেকে নবীজি নির্দেশ পাইলেন। দুইটা বাহিনীর একটা বাহিনীর সাথে মোকাবেলা হবে, এই কথাও আল্লাহর তরফ থেকে নবীজি জানলেন। যে কোনো এক কাফেলার উপরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি করলেন? জানাইলেন। 70 জন কেন বদর যুদ্ধের ময়দান থেকে সরা যাবে না, এই বিষয়েও নির্দেশ জারি করলেন। কাফেরদেরকে তিনি অপমান করতে চান, এটাও আল্লাহ পাক জানাইলেন। সব কিছু জানানোর পরেও 70 জন যে বন্দী হলো, এই 70 জনকে কি করা হবে এই ব্যাপারে কোনো নির্দেশ আল্লাহর নবীকে দিলেন না।
এই ব্যাপারে কোনো নির্দেশ কাকে দেন নাই? আল্লাহ আল্লাহর নবীকে কি করেন নাই? কোনো নির্দেশ দেন। আল্লাহর তরফ থেকে কোনো ওয়াহি না পেয়ে বা কোনো নির্দেশ না আসার পরিপ্রেক্ষিতে নবীজি কি করলেন? সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ বসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করলেন বলেন? বলেন বলেন কি করলেন? কাদের সাথে? এবং সাহাবীদের পরামর্শ নবীজি কি করলেন? গ্রহণ করলেন। সাহাবীদের সাথে পরামর্শও করলেন এবং তাদের পরামর্শ কি করলেন? গ্রহণ করলেন। এবং সেই পরামর্শ গ্রহণ করে সেই মোতাবেক সিদ্ধান্তও নিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এতগুলো বিষয়ে আল্লাহর তরফ থেকে এই সমাধান আসতে পারলো, এই বিষয়ে কি আল্লাহর তরফ থেকে সমাধান নবীজি পাইতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক সমাধান দেন নাই। না দেওয়াটা আল্লাহ পাকের একটা কুদরতের একটা হিকমত ছিল। সুবহানাল্লাহ বলেন। হিকমতটা হলো এই, আল্লাহ আল্লাহর নবীকে দিয়ে সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে নবীজি সাহাবীর কথার উপরে আস্থা রেখে সিদ্ধান্ত নিলেন। পৃথিবীর সামনে সাহাবীদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল। বলে সাহাবী তো ওই জামাত যাদের কথার উপরে আস্থা রাখছেন কে? সাইয়্যিদুল মুরসালিন, যিনি ওহী লাভ করেন তিনি আস্থা রাখছেন। যার প্রত্যেকটা সিদ্ধান্ত ওহীর ভিত্তিতে চলে, তিনি তার কাদের কথার উপরে সিদ্ধান্ত আস্থা রাখছেন? আরে কথা বলেন না, কাদের সিদ্ধান্ত কথার উপরে? সাহাবীদের কথার উপরে আস্থা রাখছেন। বরং কোন কারণে নবীজি যদি সাহাবীদের প্রতি একবার অসন্তুষ্ট হয়েছেন, তা আল্লাহ আল্লাহর নবী আল্লাহ সাহাবীদের পক্ষে ওকালতি করে নবীকে বলতেছেন, ও নবী, সাহাবীদের প্রতি অসন্তুষ্ট হয়ে লাভ নেই, ওয়াশাবিরহুম ফিল আমরি, আপনি বিভিন্ন বিষয়ে তাদের সাথে পরামর্শ করেন। নবীজি শুধুমাত্র বদরের যুদ্ধের 70 জনের ব্যাপারে সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়েছেন তা না, বরং নবীজির জীবনে আপনি যদি আলোচনা পড়েন যদি, তাহলে দেখবেন এরকম অনেকগুলো সিদ্ধান্ত নবীজি সাহাবীদের সাথে পরামর্শ করে নিয়েছেন। সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে নবীজি কি করে নেওয়া? কথা বলেন না কেন? মেনে নেওয়া। পরামর্শ করে একজনের সিদ্ধান্ত তখনই মেনে নেওয়া হয় যা ওর প্রতি আস্থা থাকলে তার সিদ্ধান্ত কি করা হয়। তাহলে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের উপরে আস্থা কার? নবীজির। প্রথম আস্থা কার? নবীজির। সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের উপরে আস্থা সবার উপরে কার? আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিদ্ধান্তের উপরে আস্থা রাখেন, নবীজি যাদের সিদ্ধান্তের উপরে আস্থা রাখেন, আমরা এখন এত বড় স্কলার, আমরা সাহাবীদের সিদ্ধান্তের উপরে আস্থা রাখতে পারি না। কথা বুঝাইতে পারিনি। এখন আমাদের মধ্যে কিছু লোক আসছে, আইসা সাহাবায়ে কেরাম সম্পর্কে নানা রকম কথাবার্তা বলা শুরু করছেন। বলছে আমরা সাহাবীর কথার উপর আস্থা রাখবো কিভাবে? সাহাবী তো ভুল করছেন। কি করছেন? সাহাবী কি করছেন? তো যারা ভুল করেন তাদের কথার উপরে আস্থা রাখা যায় কিভাবে? অর্থাৎ আস্থা তো রাখতে হবে তার কথার উপরে যিনি কি করেন না, ভুল করেন। খুব সুন্দর যুক্তি। আমি বলি, যারা ভুল করছেন তারা কি ভুলের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, না তাদের ভুলের জন্য তারা তওবা করছেন? কথা বলেন না, তারা কি ভুলের উপরে ছিলেন না ভুলের জন্য তওবা করছেন? ভুলের জন্য তওবা করছেন। আপনিও তো ভুল করেন, আপনি ভুল করার পরে কি করবেন এটা যদি আপনাকে হাতে কলমে শিখিয়ে না দেওয়া হতো তাহলে আপনি তো খুঁজে পাইতেন না। কারণ নবীদের জিন্দেগিতে তো কোনো গুনাহ নাই, গুনাহ থেকে তওবা করবেন কিভাবে আপনি? তা আমার সামনে তো এমন একটা মডেল থাকা দরকার যিনি গুনাহ করার পরে কি করছেন। এখন আপনি বলেন তো দেখি, যিনি গুনাহ করার পরে তওবা করছেন, ওনার জীবনের দিকে যদি তাকান তাহলে কোন দিকে তাকাবেন? গুনার দিকে তাকাবেন না তওবার দিকে তাকাবেন? মানে আপনার দৃষ্টি যদি খারাপ হয় তাহলে শুধু আপনি গুনাহ পর্যন্ত দেখবেন, তওবা দেখবেন না। এখন ওনারা শুধুমাত্র গুনাহ দেখে, শুধুমাত্র ভুলগুলো দেখে, এরপরে যে তওবা আছে, এরপরে যে আল্লাহর পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহুমের ঘোষণা আছে, এই রাত কানার দলগুলো সেটা দেখে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, যার কারণে তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি তারা কি করতে পারেন না, মানতে পারেন না। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে সাহাবায়ে কেরামের জামাতটাকে এমন একটা পর্যায়ে উন্নতি করলেন বদরের এই ঘটনা দিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বিষয়ে আসমানি সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু একটা ব্যাপারে এসে সিদ্ধান্ত না দিয়ে সাহাবায়ে কেরামের কাছ থেকে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী। সিদ্ধান্ত মোতাবেক, পরামর্শ মোতাবেক
হুকুমও জারি করলেন, করে সাহাবায়ে কেরাম যে পরবর্তী জীবনে উম্মতের সামনে তারা যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্তগুলো যাতে উম্মত মেনে নিতে পারে এমন একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।